কুচবিহারের কিছু হাজি ওরা জাহাজে উঠেছে, ওই ফেরার সময় সব প্লেনে উঠে গেছে। তা প্লেনে ঘোষণা করে দিল এখানে তো উজু করার জায়গা, অত পানি ফ্লাইটে থাকে না, যাদের উজু আছে ভালো, যাদের উজু নেই মাটিতে তায়াম্মুম করে নিন। যিনি যেভাবে সিটে বসে আছেন সেইভাবেই ইশারা করে বা হাতের উপরে সেজদা করে আপনারা আসরের নামাজটা পড়ে নিন। কুচবিহারের পার্টি করে একটা নামাজ পড়ে না। তা বলে জিজ্ঞেস করলেন কি হচ্ছে, নামাজ পড়বে না? তা জিজ্ঞেস করে বলতে ভাই আমরা একটু একটা বুদ্ধিমানের কাজ করে এসেছি। তার জাস্ট কি তাহলে কলকাতায় নামতে হবে, নেমে হজাউজে আবার একদিন থাকতে হবে, তারপর আবার ট্রেনে টিকিট কেটে কুচবিহারে যেতে হবে। আমরা মদিনায় নামাজ পড়লে তো একক তো নামাজে 50,000 রক্তের সব হয়, আমরা এই জন্যই এই 3 দিনের আগাম নামাজ মদিনাতে পড়ে এসেছি। বুঝতে পারেননি? ওরা জানে ট্রেনে ফ্লাইটে নামাজ হবে না, ট্রেনে যাব, একদিন থাকবো, বাড়ি পৌঁছানো পর্যন্ত 3 দিনের নামাজ আমরা আগাম পড়ে গেছি। এখন যদি কলকাতায় এসে মরে যায় তাহলে খোদার কাছে তো 2 দিনের নামাজ পাওয়া না। আমি সব পড়ে রেখে দিস 2 দিন আগে মরে গেছি তো, খোদা এখন উল্টে ওর কাছে ঋণগ্রস্ত নামাজ। ট্রেনিং এর যেই বলেছে যে 1 লক্ষ নামাজের হক আদায় হয়ে যাবে, যদিও আমি ছেলে মানুষ তো বললাম এত বড় কথা মেনে নেওয়া যাবে না। আস্তে আস্তে একজন বয়স্ক আলেমের বললাম যে হুজুর বক্তৃতা কিন্তু এই হচ্ছে, যদি আমার একটু সুযোগ দেন আমি কথাটা বলবো। তো হ্যাঁ বলুন। আমি উঠে বললাম যে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হওয়া এক জিনিস, আর 1 লক্ষ নামাজের কাজা আদায় আর এক জিনিস। কাবায় যে নামাজ পড়লে 1 লক্ষ গুণ সওয়াব হবে, কিন্তু একবার নামাজ পড়ে 2 ওয়াক্তের কাজা আদায় হবে, এই কথাটা ইসলামে বলা নেই। যদি একবার পড়ে একবারের কাজা আদায় হয়, দুবার পড়লে দুবারের আদায় হবে, সওয়াব বেশি হবে, কিন্তু কাজার হক আদায় হবে না। একজন সাহাবী এসে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছটাই হলো আমার সংসারের সম্বল, আল্লাহর রহম আর উসিলা হলো খেজুর গাছটার, ওখানকার 2-3টে খেজুর গাছ হলে একটা সংসার চলে যাবে। এক একটা খেজুর গাছে এত পরিমাণ আল্লাহ খাজুর দেন যে তাতে সংসার চলে যাবে। আমার গাছটা আর ফল হচ্ছে না। হুজুরের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার গাছে আর মোটে ফল হচ্ছে না, আপনি একটু দোয়া করেন আমার গাছের জন্য, একটু দোয়া করেন আমার গাছটা যেন ফল দাঁড়ায়। তা নবী দোয়া করলেন, হলো না। পরে সিজনে ফল হয়নি, গাছটা যেন আস্তে 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 শুকিয়ে যাওয়ার মতো ভাব। লোকটা কেঁদে ফেলেছে, এই গাছে যদি ফল না হয়, শুকিয়ে যায়, আমার সংসার চলবে কি করে? রাসূলুল্লাহ বললেন, তুমি একটু গাছে উঠে দেখো দিন। উঠে দেখলেন ছোট একটা যেন কিছু একটা পেলেন। নবী বললেন গাছে উঠেছে? তা বলে হ্যাঁ। বলে কিছু দেখেছিলে? বলে এরকম একটা যেন কাঠের টুকরো বেনে ওটা পড়েছিল। বলে তোটা নিয়ে আসলে না? বলে না। বলে ওটা নিয়ে আসো। আনলেন, রাসূলুল্লাহ ওটা বাম দিকে ফেলে দিয়ে বলে যাও, আল্লাহ যদি রাজি থাকে এবার থেকে তোমার কাছে ফল হবে। ফল হলো বটে, দারুণ সুন্দর ফল হলো। নবী বললেন, হুজুর কি ব্যাপার বলুন তো? এটা ছিল পারতে বললেন, পেড়ে আনলাম, তারপরে গাছ ভালো হয়ে গেল। বলে একটা বেনামাজির হাট ছিল, ওই হাটটা দাঁত লেগে যাচ্ছে নাকি? বেনামাজির হাট, এটা এত বিষাক্ত, বেনামাজির দেহ এত বিষাক্ত যে ওই হাট খাজুর গাছে থাকার কারণে খাজুর গাছে ফল হচ্ছিল না, গাছটা মৃতপ্রায় হয়ে যাচ্ছিল। হাটটা লাগিয়ে দিলে গাছটা আবার নিজের জায়গায় ফিরে এসেছে, আবার ফল হচ্ছে। তাহলে সে মরিয়েছে কবে তার ঠিক নেই, মরেও ডিগবাজি খাচ্ছে, হাড় গাছে উঠে তো গাছ শুকিয়ে যাচ্ছে। আর বেনামাজির সঙ্গে যদি খাতির হয় তাহলে এর উপায় কি হবে? কথা বলে বললেন, হুজুর তোমরা জামিয়া তুমি পয়সা দে। আরে হারামি, পয়সা তুই দিলে আমি লোবো? লেকি আমি খাই না, আমার বাপ খায়, সে মিসকিনরা খায়। তা তুই কি নামাজ কালাম না পড়ে তুই জামিয়া পয়সা দিয়ে জান্নাতে যাবি? কেউ কি বলেছে কোনোদিন? কেউ কোনোদিন বলেছে যে একটু বেশি পরিমাণ দান করলে নামাজের হক আদায় হয়ে যাবে? কেউ তো বলিনি ভাই। এটা একটা মানসিক রোগ, তাছাড়া আর কিচ্ছু না। নামাজ যে কষ্ট, কেউ বলতে পারবে হুজুর নামাজ পড়ে আমার গাদে ঘাম বেরিয়ে গেছে? হয় কোনোদিন? দুপুরবেলা মাঠে কেটে মসজিদে যাবে তো ঘুম লাগবে, তার মানে আরামের জায়গা মসজিদ। ইবাদত তো আরামের জন্য, সারাদিন খাটাখাটনি, দৌড়ি, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য সব করছেন। নামাজ পড়াটা বলা যেতে পারে এক সময় এক রকমের বিশ্রাম। নামাজ মানে বিশ্রাম, দেহে একটু স্বস্তি আসবে, বেশ পেশাব ফিরে উজু করে হাত মুখ মুছে মসজিদ উঠলাম মানে দেহটা যেন একটা ফ্রেশ হয়ে গেল।
এবারে হ্যাঁটুকুড়ো হয়ে 5 টাকা 7 টাকা 10 টাকা 12 টাকা নামাজ পড়লাম, তো আলহামদুলিল্লাহ শরীর নতুন করে আবার যেন একটা কাজের গতি ফিরে পেলাম। নামাজ তো কষ্ট না, নামাজটা তো কোনো কাজের ভেতরেই পড়ে না, বরং নামাজ হলো কাজের মাঝখানে শারীরিক সুস্থতার এক মূল্যবান দাওয়াই। মাঝে 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 নামাজ পড়বেন, শরীর আবার ফিট হয়ে যাবে। যারা মোটে রুকু সেজদা করে না, ওর কি কোমরে কোনো ব্যায়াম হয় না? সারা রাত শুয়ে সকালে উজু করে নামাজে রুকুতি যখন যাবেন, সেজদায় বসবেন, দেখে যে হাঁটু কোমর টোমর কোনো বেশটা কড়কড় করে ওঠে। আমার কি একা হয়? সবার হয় না? মনে হয় যেন এই জায়গাগুলো সব জাম হয়ে গেছিল, 4 রাকাত নামাজ পড়লাম মানে বেশ আবার সচল হয়ে গেল। আর যারা সে সপ্তাহে একবার করে হ্যাঁট হয়, ওর কিছু হয় না কোমরে, ওর শুধু 1 সপ্তাহের ভেতরে তো খিল লেগে যাওয়ার কথা, যাবে ওটাই। ময়দানে মাহশারের কঠিন সময়তে আল্লাহ পাকের জাহান্নামে বান্দা যখন পুড়বে, ময়দানে মাহশারের পরে এরা যখন জাহান্নামে পুড়বে, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দিকে লক্ষ্য করে বলবেন, ওগো আল্লাহর বান্দা বলো বলো, কেন তোমরা জাহান্নামে এসেছো? কি জন্য তোমরা জাহান্নামে এসেছো? কেন তোমাদের জাহান্নামের আগুনে পুড়তে হচ্ছে? জাহান্নামীরা সেই আগুনে টকবক করে পুড়তে পুড়তে আগুনের স্রোতে একবার উপরে একবার নিচে, এমন কঠিন আগুনের সাথে জ্বলতে জ্বলতে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, ওগো আল্লাহর ফেরেশতা কেন জাহান্নামে এসেছি আর আমাদের লজ্জা দেবেন না? কেন আমরা জাহান্নামে এসেছি আর আমাদের অপমান করবেন না? লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, যে কোরআন শরীফ পড়ে বাপের চাহারা মারা হয়েছিল, যে কোরআন শরীফ পড়ে নারীর কলমাখানি হয়েছিল, যে কোরআন শরীফ পড়ে 6 বারাতের গুণ পার করে প্রতি বছর, ওই কোরআন শরীফেই আছে লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজ পড়তাম না দুনিয়াতে, তাই আল্লাহ আমাদের জাহান্নামে দিয়েছে। এটা একটা নিয়ামত। নামাজ আল্লাহ দেওয়া গজব না, মেহনত না, কষ্ট না, এটা আযাবও নয়, শাস্তিও নয়। আল্লাহর দেওয়া বান্দার জন্য নামাজ হলো একটা বড় রকমের নিয়ামত, বিশাল বড় নিয়ামত। যারা নামাজের মজা পেয়েছে তারাই জানে। এমনও নামাজি তো আছে, যদি বলি ভাই 5 ওয়াক্ত নামাজ, তো তা তুমি প্রতিদিন 5 বার নামাজ পড়বা না, আমি বিনিময়ে তোমার 500 টাকা দেবো। যদি 500 করে টাকাও দেওয়া হয়, নামাজি লোক নামাজ ছাড়বে বলে মনে হয়? নামাজ যে নামাজের মজা পেয়েছে সে ছাড়বে না। আবার যে বেনামাজি, ওর যদি 500 করে টাকা দেয়, নামাজ পড়বে বলে মনে হয়? তাহলে যে মজা পেয়েছে তার কাছে বিরাট মজা, আর যে নামাজ পড়িনি মজা পাইনি তার কাছে একটা বিরাট একটা আযাব, বিরাট আযাব। কি করি উজু করি বলো দিন এই ঠান্ডায়? ওর কাছে বিরাট কষ্ট, না পড়ে পড়ে দারুণ একটা মুসিবতের কারণ হয়ে দাঁড়িয়েছে। নাটুরাটি যে কটা মুসলমান নামাজ পড়ছে এখন, এটা কর এরা করা যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহর খুব ক্ষতি হবে বলেন? আল্লাহর খুব। আর যে কটা নামাজ পড়ে না, ওরা যদি নামাজ ধরে, তাতে আল্লাহর খুব লাভ হবে। ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আপনি প্রশংসা করবেন তাই আল্লাহর মর্যাদা বাড়বে, আপনি প্রশংসা না করলে আল্লাহর মর্যাদা কমে যাবে। এটা তো কোনো ঈমানি কথা নয়। আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন, আর তেমনই থাকবেন। সুতরাং আমি নামাজ পড়লে আল্লাহর কিছু লাভও হবে না, আমি নামাজ ছেড়ে দিলে আল্লাহর কোনো ক্ষতিও হবে না। লাভ লস যা হওয়ার আমারই লস, আমারই লাভ, এতে আল্লাহর কোনো লাভ লসের জায়গা নেই। তাহলে ইসলামটা ঠিক যেভাবে এসেছে আমরা যদি সেইভাবে মানতে শিখতাম, তাহলে মনে হয় আমাদের সমাজটা আরো সুন্দর হতো, আরো সুন্দর হতো, আরো শান্তির হতো, আরো আরামের হতো। কিন্তু ইসলামটা আমরা সেই মতো মানতে পারছি না, আমরা ট্রেডিশনাল ইসলামটা ধরে নিয়েছি। ফরজ নামাজ 1 ওয়াক্ত না পড়লে 2,88,00,000 বৎসর জাহান্নাম। 1 ওয়াক্ত ফজরের 2 রাকাত ফরজ না পড়লে 2,88,00,000 বৎসর জাহান্নাম। একটা লোক ফজরের নামাজ পড়িনি, বেলা 2টার সময় বলল, আল্লাহ ফজরের নামাজটা পড়া হয়নি, তুমি আমার ক্ষমা করে দিও। মা ভাবে কি করতে হবে? কি করতে হবে? কাজা করতে হবে। ফরজ নামাজ তওবা পড়লে ক্ষমা হবে না, পড়ে দেওয়া লাগবে। যেটা ছেড়ে গেছে সেটা পড়ে দিতে হবে। যারা নামাজ এখন পড়ছেন না, আলহামদুলিল্লাহ থাকুন। তার মানে একদিন নামাজ পড়লেন না মানে 5 ওয়াক্ত করে বোঝা চেপে গেল। কালকে আবার নামাজ করলে মানে কাল আবার 5 ওয়াক্ত নামাজ কিন্তু আপনার পড়াই লাগবে।
আমার খুব ভালো মনে পড়ে, আমি তখন বাচ্চা মানুষ, ঠিক বক্তৃতা জগতে আসিনি। ভাঙনের কোনো একটা হস্টেলিং এ দাওয়াত করেছে, গিয়েছি, গিয়ে দেখে একজন বক্তব্য রাখছেন যে অনেক টাকা খরচা করে তো হজে যাচ্ছেন, সালটা কত হবে, 1997-98 সাল হবে, তার মানে এখান থেকে কম বেশি 26-27 বছর আগে। তো একজন হাজিদেরকে বলছেন, আপনারা খুব ভাগ্যবান, কাবা শরীফের পথে আপনারা রওনা হবেন, তো জীবনে তো প্রচুর নামাজ কালাম কাজা আছে, তা একটা মানুষ যদি 30 বছর নামাজ কাজা করে, সাপোজ 30 বছর যদি একটা লোক নামাজ কাজা করে, এবারে ভদ্রলোক হজে গেছে, তার 30 বছরের ভেতরে 15 বছর নাবালক ছিল, আর 30 বছরের নামাজ কাজা, তার মানে 45 বছরে হজে গেছে লোকটা। নাবালক 15 বছর তো নামাজ মাপ, নাবালক ছিল। এখন 30 বছর মানে 30 গুণিত 365, 10,950 দিনের নামাজ কাজা, 10,900, 30 গুণিত 365, তাহলে দিন হলো 10,950 করে, 10,950 জোহর, 10,950 আসর, 10,950 মাগরিব, প্রত্যেক ওয়াক্তের নামাজ 10,950 বার করে কাজা আছে। তো আপনারা একটু মক্কা শরীফে যে এক ওয়াক্ত মাগরিবের কাজা আদায় করে দেবেন, কত সওয়াব হবে কাবায় পড়লে? শুনেছেন তো? এটা তো জানা আছে। কাবা শরীফে একবার সুবহানাল্লাহ বললে কতবারের সওয়াব বলে? এটা না বললে এটা তো অনেক লোক জানার কথা, জানে তো ভয় লেগেছে কেন বলতে? একবার সুবহানাল্লাহ বললে কবারের সওয়াব হবে? কিছু বল হয়েছে, বল কোনো ভয়টা লেগেছে নাকি? এর মনে হচ্ছে যদি ভুল হলে হয়তো হাজামায় কাজ করে দেবেন। কি একবার সুবহানাল্লাহ এখানে বললে একবারের সওয়াব, আর কাবার সামনে বললে 1,00,000 বারের সওয়াব। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বেশি সওয়াবের জায়গা হলো কাবা বাইতুল্লাহ শরীফ। এখানে একবার কলমা পড়লে একবারের সওয়াব, আর ওখানে একবার কলমা পড়লে 1,00,000 বার কলমা পড়ার সওয়াব। এটা হাদিসে আছে। মানুষ ওখানে যে পাগলের মতো হয়ে আল্লাহর ইবাদত করে বেশি সওয়াবের জন্য। এখন যে লোকটা 30 বছর নামাজ কাজা করেছে, তার তো 10,950 জোহর কাজা। উনি ট্রেনিং করতে গিয়ে বললেন, আপনারা মক্কায় যে প্রথমেই জোহরের নামাজ একটা কাজা পড়ে দেবেন, তাহলে 10,000 খোদা পাবে তো 10,950, আর ওদের চেয়ে তো 1,00,000 ওয়াক্তের সওয়াব। বুঝতে পারেননি? এখনো এ আল্লাহর কাছে পাওনা করবে 90,000। খোদা যা পায় 10,950, সেটা দেওয়ার পর ও তো দেশে 1,00,000 উল্টি এখন আল্লাহর কাছে পাওনা দা 90,000 ওয়াক্ত বাড়তি পড়ে দেশ। কুচবিহারের কিছু হাজি, ওরা জাহাজে উঠেছে, ওই ফেরার সময় সব প্লেনে উঠে গেছে। তা প্লেনে ঘোষণা করে দিল, এখানে তো উজু করার জায়গা, অত পানি ফ্লাইটে থাকে না, যাদের উজু আছে ভালো, যাদের উজু নেই মাটিতে তায়াম্মুম করে নিন। যিনি যেভাবে সিটে বসে আছেন সেইভাবেই ইশারা করে বা হাতের উপরে সেজদা করে আপনারা আসরের নামাজটা পড়ে নিন। কুচবিহারের পার্টি করে একটা নামাজ পড়ে না। তা বলে জিজ্ঞেস করদিন কি হচ্ছে, নামাজ পড়বে না? তা জিজ্ঞেস করিস, বলতে ভাই আমরা একটু একটা বুদ্ধিমানের কাজ করে এসেছি। তার কি তাহলে কলকাতায় নামতে হবে, নেমে হজাউজে আবার একদিন থাকতে হবে, তারপর আবার ট্রেনে টিকিট কেটে কুচবিহারে যেতে হবে। আমরা মদিনায় নামাজ পড়লে তো এক ওয়াক্ত নামাজে 50,000 ওয়াক্তের সওয়াব হয়। আমরা এই জন্যই এই 3 দিনের আগাম নামাজ মদিনাতে পড়ে এসেছি। বুঝতে পারেন? ওরা জানে ট্রেনে ফ্লাইটে নামাজ হবে না, ট্রেনে যাব, একদিন থাকবো, বাড়ি পৌঁছানো পর্যন্ত 3 দিনের নামাজ আমরা আগাম পড়ে এসেছি। এখন যদি কলকাতায় এসে মরে যায়, তাহলে খোদার কাছে তো 2 দিনের নামাজ পাওয়া না। আমি সব পড়ে রেখে দিস, 2 দিন আগে মরে গেছিল খোদা, এখন উল্টে ওর কাছে ঋণগ্রস্ত নামাজ। ট্রেনিং এর যেই বলেছে যে 1,00,000 নামাজের হক আদায় হয়ে যাবে, যদিও আমি ছেলে মানুষ, তো বললাম এত বড় কথা মেনে নেওয়া যাবে না। আস্তে আস্তে একজন বয়স্ক আলেমের বললাম যে হুজুর বক্তৃতা কিন্তু এই হচ্ছে, যদি আমার একটু সুযোগ দেন আমি কথাটা বলবো। তো হ্যাঁ বলুন। আমি উঠে বললাম যে 1,00,000 ওয়াক্তের সওয়াব হওয়া এক জিনিস,
আর 1,00,000 নামাজের কাজা আদায় আর এক জিনিস। কাবায় যে নামাজ পড়লে 1,00,000 গুণ সওয়াব হবে, কিন্তু একবার নামাজ পড়ে 2 ওয়াক্তের কাজা আদায় হবে এই কথাটা ইসলামে বলা নেই। যদি একবার পড়ে একবারের কাজা আদায় হয়, দুবার পড়লে দুবারের আদায় হবে, সওয়াব বেশি হবে, কিন্তু কাজার হক আদায় হবে না। কাজা তার 10,000 9,000 কত বললো, 10,950 নামাজ ওর পড়িয়ে দেওয়া লাগবে। আপনি যদি এখন নামাজ কাজা করছেন মানে প্রতিদিন কিন্তু নামাজের বোঝা ঋণ বাড়ছে। এখন ভাঙড়ের দিকে যদি বাস করে তাহলে মক্কাইকে পড়লে মোটামুটি মেকআপ হয়ে যাবে। একবার করে পড়িয়ে দেবেন, পুরো শোধ হওয়ার পরে আরো 90 বার পাওনা করবেন। আপনি নামাজ না পড়ে খাতি করছেন, বোঝা কিন্তু আপনার বাড়ছে, কারোর বোঝা বাড়ে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের উপর একটা জায়গায় বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহর বান্দা মনে রাখুন, আপনি নামাজ কাজা করেছেন, আপনার নামাজ কাজার ভাগ আপনার ছেলে নেবে না, আপনার মেয়েটা নেবে না, আপনার স্ত্রী পুত্র নেবে না, আপনার বৃদ্ধ বাবা মা নেবে না। ময়দানে মাশারের কঠিন সময় আপনার বাবা মা, স্ত্রী পুত্র ছেলে মেয়েতে তাদের ডেকে বলবেন, বাবা ও কলিজার টুকরা ছেলে আমার, জীবন সঙ্গিনী স্ত্রী আমার, ওগো আমার শ্রদ্ধেয় পিতা মাতা, আপনাদের মুখে রুটি রুজি জোগাতে যে আমার নামাজ কাজা হয়েছিল, আপনাদের জামা কাপড় কিনতে যে আমি নামাজ পড়তে পারিনি, আপনাদের সংসার চালাতে যে আমার নামাজ নষ্ট হয়েছে, আজকের দিনে তোমরা অন্তত একটু ভাগলাও। স্ত্রী আপনার এ বোঝা দায়িত্ব ঘাড়ে নেবে না, পিতা মাতা দায়িত্ব ঘাড়ে নেবে না। আপনার কলিজার টুকরা ছেলে মেয়ে যাদেরকে বুকে তুলে মুখে চুমা দিয়েছিলেন, তারাও কিন্তু আপনার মুখে লাথি মেরে বলবে, বাবা তুমি নামাজ কাজা করেছো, এর কৈফিয়ত তুমি তোমার আল্লাহর কাছে দিয়ে দাও, আমরা পরিবারের কোনো কেউ তোমার নামাজের দায়িত্ব নেব না। কার জন্য নামাজ কাজা করছেন? যে ছেলে পিলের জন্য খাটতে যে, মেহনত করতে যে, ভ্যান চালাতে যে, জলকর করতে যে নামাজ কাজা করছেন, যাদের জন্য নামাজ কাজা করছেন, হাসরের মাঠে তাদের বলবেন, তারা বলবে আমরা নেব না। তাহলে বাঙালির ভাষায় বলা যেতে পারে, যার জন্য ধান বানি বলেন, তারাই বলবে ভাড়ানি। যে ছেলে পিলে বউ বাচ্চার জন্য নামাজ কাজা করছেন, সেই ছেলে পিলে বউ বাচ্চা কিন্তু আপনার বুকের খাঁচায় লাথি মারবে যে তুমি নামাজ পড়নি, কইবে তুমি দাও, আমি কেন তোমার বোঝা নিতে যাব। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনের ঘাড়ে চাপানো হবে না, যার বোঝা তাকেই বয়ে বেড়াতে হবে। সুতরাং বয়স কিন্তু দিনে 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 আমরা হারাচ্ছি। যার 60 বছর ছিল 50 হয়ে গেছে, তার মানে 50 হারিয়ে ফেলেছি, 10 সামনে আছে। এখনো যদি একদিন করে নামাজ কাজা করা মানে 5 বার করে নামাজের বোঝা চেপে গেল। নামাজ কিন্তু আপনার পড়ে দেওয়াই লাগবে। যদি এখন টাটকা পড়েন খুবই ভালো, যদি এখন না পড়েন মরণের আগ পর্যন্ত কোনো না কোনো ভাবে এর কাজা আপনাকে পড়ে দিতেই হবে। ক্ষমার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। অনেক মানুষ যারা নামাজ কাজা হয়ে করে মরেন, আমরা কোরআন হিলা করে তার নামাজের কাফারা আদায় করার চেষ্টা করি, কিন্তু এটা প্রকৃত অর্থে হক আদায় হয় না। মন বোঝানো, একটু মনকে শান্তি দেওয়া, ও তো নামাজ পড়িনি, ঠিক আছে এক ওয়াক্ত করে নামাজের দরুন একটা করে ফেতরা পয়সা আল্লাহর রাস্তায় দান করা হোক। গরিব গুরুব মানুষ এই পয়সা খাবে, যদি আল্লাহ তার ক্ষমা করেন, যদি আল্লাহ তার একটু ছাড় দেন, কিন্তু এটা প্রকৃতপক্ষে নামাজের হক আদায় হয় না। খানিকটা পয়সা দান করে যদি আল্লাহ একটু শাস্তিটা লাঘব করেন, তার অতিরিক্ত কিছু না, নামাজ পড়ুন। আর যে কটা দিন সামনে আছে, যে কটা দিন আছে, এই দিন কটা চাষ, ব্যবসা, চাকরি, নৌকারি, ফেরিওয়ালা, ড্রাইভার, দোকানদারি যা খুশি করছেন হালাল রুটি রুজির কাজ, ওটাও যত্ন সহকারে করুন। পয়সা রোজগার করাটা এটাও খুব যত্ন করেই করুন। জিনিস যে কাজটা করছেন সেটাও যত্ন করে করুন, ওটা বেকার না। সন্তানের, বৃদ্ধ বাবা মার, ছেলে মেয়ের মুখের আহারের জন্য কেউ ভ্যান চালায়, কেউ সেলাই কাজ করে, কেউ জলকর করে, কেউ ইটভাটায় কাজ করে, যা আপনি করছেন আমি বলছি ওটাও যত্ন করে করুন, ওটাও ফরজ ডিউটি, ওটাও ফরজ ডিউটি। আর ওই ডিউটির ফাঁকে ফাঁকে আল্লাহ যেটা আপনার কাছে নির্দেশ জারি করেছেন সেগুলো একটু মানুন। কেন মানবেন না আপনি?
আপনি তো স্বীকার করে নিয়েছেন আল্লাহ আপনার রব, আপনি তো বিশ্বাস করেছেন আল্লাহ আপনার মালিক মহাজন। তাহলে তাকে যদি প্রকৃত অর্থে মহাজন বলে মেনেই থাকেন, তাহলে তার কথাটা আমি আর আপনি শুনতে তো বাধ্য আছি। সুতরাং 5 ওয়াক্ত নামাজটা পড়ুন আর সততার সঙ্গে চলুন, হালাল রুজি, একটু সততার জীবন যাপন, কাউকে গালিগালাজ করব না, মারপিট করব না, মানুষের মনে কষ্ট দেব না, হিংসা বিদ্বেষ করব না, আরো 5টা মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্য আমিও তাদের সহযোগিতা করব। দেখবেন মানসিকভাবে দারুণ শান্তি পাবেন, দারুণ শান্তি পাবেন। শুধু আত্মকেন্দ্রিকতা, আমি আর আমার পরিবারের বাইরে আমি কিছু দেখবো না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কারণ মুসলমানের দায়িত্ব আল্লাহ বলেই দিয়েছে। রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, অপর একটা জায়গায় আমার আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তুমি নিজে বাঁচো এবং তোমার আহল পরিবার পরিজন, তোমার সন্তানাদি, তোমার বৃদ্ধ বাবা মা, তোমার প্রতিবেশী, তোমার মহল্লাবাসী, গ্রামবাসী, তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আমি যখন নামাজি হব, আমার প্রতিবেশী বেনামাজিটাকে আমি নামাজ পড়াবার চেষ্টা করব, আমি কোরআন শিখব। আমার প্রতিবেশী ভাই যারা কোরআন জানে না ওদেরকেও কোরআন শেখাবার চেষ্টা করব। আমি দুগাল দুমুঠো খাবো, আমার প্রতিবেশী কেউ যদি ক্ষুধার্ত থাকে আমি তাকে একগাল খাওয়ানোর চেষ্টা করব। আমি শীতকালে চাদর গায়ে দেব, আমার প্রতিবেশী যদি ঠান্ডায় কষ্ট পায় তার চাদরের জন্য আমিও চেষ্টা চালাবো। আমি যেমন সুখে শান্তিতে বাঁচতে চাই, আমার প্রতিবেশীদের সুখ শান্তির ভাবনা আমাকেও ভাবতে হবে। কু আনফুসাকুম, আল্লাহ আমাকে বাঁচতে বলেছেন আর আমার প্রতিবেশীদের বাঁচাবার দায়িত্ব আল্লাহ আমার উপরে দিয়েছেন। শুধু নিজে বাঁচার নাম ইসলাম না, শুধু নিজে খাবার নাম ইসলাম না, শুধু নিজে নামাজ পড়ার নাম ইসলাম না, শুধু নিজে কোরআন পড়ার নাম ইসলাম না। আমি নামাজ পড়বো, আমি খাবো, আমি কোরআন তেলাওয়াত করবো, যেমন আমার প্রতিবেশী যাদের অভাব আছে তাদের সেই অভাবটা দূর করার জন্য আমার চেষ্টা থাকবে। আমার আহাল প্রতিবেশী পরিজন তারাও যাতে ভালো হয় সেই ব্যাপারে আমারও চেষ্টা করে যেতে হয়। সমাজে বহু মানুষ আছে এই প্রচন্ড শীতে বুড়ো মানুষ ভোরবেলা 12-14 ডিগ্রি তাপমাত্রায় পানিতে উজু করে ঠকঠক করে কাঁপতি কাঁপতি লাঠি নিয়ে মসজিদে যাচ্ছে জামাত। দেখলে তো খুব ভালো লাগে যে এই বৃদ্ধ মানুষ এত কষ্ট করে জামাতে যাচ্ছে। আল্লাহ ভালো করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কোথায় যাচ্ছে? তাহলে কোকাই 5টা 20 ফজরের জামাত হবে, তাই একটু যাচ্ছে। আমি সবই কোথায়? তাহলে কোকা সে জলকর থেকে রাত 3টের দিকে ফিরেছে নেটকে পড়ে দেয়। আমি সুমন্দির তুমি বাড়ি গিয়ে ওই গন্ডারটা তুলে দাও, তুমি যা বুড়ো হয়েছে তোমার এখন বাড়ি নামাজ পড়লেও দোষ নেই, গন্ডারটারে তুলে দাও, ও একটু জমাতে আসবে। তাহলে খোকা সে নেটকে পড়েছে, 9টা নামাজ দিয়ে ওঠে না। আচ্ছা এই বুড়ো কি চুলকুনিতে জমাতে যাচ্ছে আমার একটু বলবেন? অত বড় একটা গন্ডার বাড়ি রয়েছে, জবাই করলে দক্ষিণ পাড়ার লোক খেয়ে পড়িতে পারবে না। সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর বাপের মুখে কোনো রাস শব্দ নেই, কোনো রাস শব্দ নেই। যার ছেলে মেয়ে পরিবারের স্ত্রী পুত্র, আপনি তো গার্জিয়ান, আপনি তো অভিভাবক, আপনার ছেলে নামাজ পড়বে না, আপনার মেয়ে নামাজ পড়বে না, আপনার স্ত্রী যদি আল্লাহওয়ালা না হয়, আপনি নামাজ পড়ে জান্নাতের চৌকাটা দেখতে পাবেন না। অনেক ঠেলা আছে। আরে আপনার কথা দেশের লোক না শুনতে পারে, আপনার কথা রাজ্যের লোক না শুনতে পারে, আপনার কথা জেলার লোক না শুনতে পারে, কিন্তু যে জমিটার উপরে আপনার বাড়ি ওই জমি আপনার নামে রেকর্ড, পর্চা আপনার নামে, দলিল আপনার নামে, খাজনা দেন আমি, ওই বাড়ির ছাদ আপনার টাকায়, ওই বাড়ির কারেন্টের মিটার আপনার নামে, গ্যাসের বিল আপনার নামে, ওই বাড়িতে টিউবওয়েলের পানি ওঠে, সে টিউবওয়েলটাও আপনার কথা। আপনি তো বলতে পারেন যে আমার কথা পৃথিবীর কেউ নেয় না, কিন্তু এই 10 কাঠা জমির রাজা আমি। আমার এই 10 কাঠার 2 কামরা ছাদের নিচে যদি বাস করতে হয়, জোহর পড়ে তারপর ভাত খেতে হবে। আমি ফুড মিনিস্টারকে বলে দেবো যে বেনামাজির ভাত যেন না যায়। ফুড মিনিস্টার বুঝতে পেরেছেন? সরি মেয়ে, আমি তারে বলে দেবো সকালে উঠে চা মুড়ি টোস্ট বিস্কুট খেতে গেলে ফজরের নামাজ পড়ে 2 পৃষ্ঠা কোরআন পড়ে তারপর খেতে হবে। এদের বাড়ি বড় বড় ইহুদি বাস করছে, এদের তানে মাথা খারাপ না। ফিলিস্তিনিরা ইহুদিদের হাত থেকে কি করে বাঁচবে তাই নিয়ে মাথা খারাপ। চায়ের দোকানে মোড়ের মাথায় বসে খোকা হয়তো ফিলিস্তিনিরা একটু বোমা খাচ্ছে, কিন্তু একটা টাইমে দেখো আল্লাহর রহমতে ওরাই জিতে যাবে।
খোকা আল্লাহ বলো মরে যায়নি, আল্লাহ খুব ধৈর্য ধরে আছে। ইসরায়েলের ব্যবস্থা এক সময় হবে। ওদিকে মসজিদের আজান হচ্ছে, কলের ওখানে আজান যায় না। ও মোড়ের মাথায় বসে বসে ফিলিস্তিনির দরদে ওর পালান টস টস করতেছে। কিন্তু ও যে কোথায় যাবে, ওর পরিবার কোথায় যাবে, এ নিয়ে ওর মাথায় একটুও চিন্তা নেই। কোথায় ফিলিস্তিন তাই নিয়ে ওর মাথা খারাপ, কোথায় দিল্লির লাল কেল্লায় কলমার পতাকা উঠবে তাই নিয়ে ওর মাথা খারাপ, আর ওর বাড়ির ভেতরে আবু জেহেল বাস করছে তাই ওর মাথায় কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ষাঁড়ের মতন খাচ্ছে, ঘুমচ্ছে, করছে, বিচ্ছে। এগুলোকে আর যাই হোক ইসলাম দরদি বলা যায় না, বরং ইসলামের জন্য বিপজ্জনক, বহুত বিপজ্জনক। যাক, এতগুলো মানুষকে নিয়ে আমি প্রায় এই 1.5 ঘন্টা ধরে বলেছি। আমার বকাটা যেন আল্লাহর রাস্তায় একেবারে বেকার না যায়। সবাইকে বলছি প্রতিদিন 10টা করে মিনিট কোরআনের জন্য দেন, একটু পড়ুন। আর এই মহল্লার যত বাচ্চা আছে, আমাদের পিছনের ওই জায়গাটা কি, ওই জায়গাটার নাম কি, মক্তব জায়গা নয়, মুন্সিপাড়া। একেবারে এই রাস্তার 2টো ব্যাগ পারলি মুন্সিপাড়ার কোণে আমাদের যে মক্তবটা চলছে, বাচ্চাগুলো একটু মক্তবে দেন। বউগুলোরে একটা টাইমে পাঠান, ওরা একটু কোরআন শিখুক। মেয়েরা মদ্দালোকের চেয়ে মেয়েরা একটু কোরআন ভালো জানে। তা আমিও লেডিস কোরআন শুনেছি, মেয়েদের পড়া আমিও শুনেছি। ক্যাঁকো কুই কাঁই চুই চুই এরা উচ্চারণ হয়, শব্দ হয়, কিন্তু ইংরাজি না উর্দু, ফার্সি না হিন্দি বোঝার কোনো লাইন নেই। আমি চাষি কি পড়তে হচ্ছে, তাহলে খোকা ইয়াচিন দিচ্ছি। আমি তো তুমি তোমার ইয়াচিন দেখানো হয়নি, তাহলে জান এরপরে তুকার জীবন দেবো, তারপরে উঠবো। আমার চাচা তুমি চাচি তুমি যা ইয়াচিন দিয়েছো, আর এরপরে যদি ওই তুকার জীবন দাও তো যে চাচা মরে গেছো বলে আবার ঠেলে উঠবে। তুমি আর দিও না, মরে গেছে যখন আর মূর্তি দাও, তুমি ঠেলে তুলো না। মেয়েদের পড়া, ও জিবরাইল যদি শোনে হার্ট অ্যাটাক করবে যে তোরা এনেছিস কথা, আমি তো আনিনি, আমি যে কোরআন এনেছি সেটা কি করেছিস। জিবরাইল যে 30 পারা 114টা সূরা নবীর কাছে এনেছিল, সেই কোরআনের সঙ্গে আর আমাদের দেশের মেয়েদের কোরআন মিলা হবে না। মনে হচ্ছে 38 পারার বাইরে থেকে পড়ে, এরা মিলবে না। আল্লাহর রাস্তে মায়েদেরকেও পাঠান একটা টাইমে, ওরাও কোরআনটা সুন্দর করে পড়ুক, আপনার বাচ্চাগুলোও পড়ুক। যেখানে নিয়ম আছে সেখানে ব্যতিক্রম আছে। তবে আমি আশা করতে পারি সন্তানকে যদি কোরআনের তালিম দিতে পারেন, সন্তানকে যদি নামাজে বানাতে পারেন, ইনশাআল্লাহ জীবনের শেষ মুহূর্তটা ভালো যাবে। কোনো ছেলে মেয়ে আপনাকে অবজ্ঞা করবে না, এটা আশা করতে পারি। যদিও বলেছি যেখানে নিয়ম আছে সেখানে ব্যতিক্রম দুটো থাকতে পারে, কিন্তু আশা করা যেতে পারে আপনার সন্তানকে যদি দ্বীনের তালিম ঠিকমতো দিতে পারেন, ইনশাআল্লাহ বাচ্চাটার কাছ থেকে আপনি পিতৃসুলভ ভালো আচরণ পাবেন। আপনার মান কান, আপনার মর্যাদা, শেষ বয়সের জীবনযাত্রাটা আশা করি ভালো হবে। আব্বা 86 বছর বয়সে চলে গেছেন, কিন্তু আমরা কয় ভাই বোনই খুব বুক টুকে বলতে পারি যে আমার আব্বা কষ্ট পায়নি। সন্তানদের কাছে যে কষ্ট অনেকের পেতে হয়, এই কষ্ট আব্বা পাইনি। আমি নাম বলবো না, কয়েকজন আলেমের শেষ জীবনে আমি দেখতে গেছি, বিছান সজ্জায় অবস্থা, সেই জীবনে দেখতে যে আমারও চোখ দিয়ে পানি পড়েছে। আমি বলি হুজুর এখানেই আছেন, কেঁতায় চিমটি কাটলে এরা ময়লা উঠবে, নোংরা কেঁতা, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, ঘরটা একদম নোংরা, মাকড়সার জাল টাল। কয়েকজনকে দেখেছি, দেখে বড্ড কষ্ট হতো। বললাম ইস, সন্তানগুলো তার বাপ মাকে শেষ বয়সে এত কষ্ট দিচ্ছে, মনে মনে খারাপ লাগতো। কিন্তু আমরা কয় ভাই বোনই, সে আমরা বাড়ি থাকি বা না থাকি, আমাদের ছেলেপিলেরা আব্বা চলে গেছেন ঠিকই, কিন্তু আমরা এইটা এখনো ভিতর থেকে বলতে পারি, অন্তত ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের ভাই বোন, তার মানে আব্বার ছেলেপিলে, আব্বার নাতি নাতি, আব্বার পরিবারের কোনো কারোর প্রতি আমার আব্বা কোনো মনো কষ্ট নিয়ে যায়নি, খুব ভালোভাবেই গেছেন। এটা আমাদের কাছে একটা শান্তি যে আব্বা কোনো কষ্ট পায়নি আমাদের কাছে। তবে হ্যাঁ, আব্বা প্রায় এই দোয়াটা করতেন বহুবার, হয়তো আপনাদেরও শোনা থাকবে যে আল্লাহ মরণের আগে যেন কারোর ভার বোঝা হতে না হয়। মনে পড়ে আব্বা বারবার এই দোয়াটা করতেন, প্রায় গত 10 বছর ধরে যত দোয়া করতেন, তখন একদম সুস্থ ফ্রেশ ভালো মানুষ, কিন্তু এটা বলতেন আল্লাহ মরণের আগে যেন কারোর ভার বোঝা হতে না হয়। তার সত্যি কারোর ভার বোঝা আব্বা হন। বলার উদ্দেশ্য আমার এইটা, সন্তানদের একটু দিনের তালিম দিন। আপনার সন্তানদের যদি ইসলামী শিক্ষাটা দিতে পারেন,
আশা করছি আপনিও আপনার সন্তানদের কাছে ভালো ব্যবহার পাবেন ইনশাল্লাহ, কোনো কষ্ট হবে না। আর দিনের শিক্ষাটা না খুব ভদ্রতার শিক্ষা, খুব মানবতার শিক্ষা। আল্লাহ আমাদের সুমতি দিন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে, সেই কথাটা মাথায় রেখে একটু চলুন। দিনও বাঁচবে, আমাদের দুনিয়াও বাঁচবে, কোনো দিক দিয়ে আমাদের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে না।